ভেরি গুড মর্নিং। আজকে কলকাতার প্রথম রেজিস্টার্ড শো 2024। এটা হচ্ছে নভেম্বর মাস। আর এখানে তিনজন জাজ চলে এসছে। বিকেল ওপেন ডগ ডোরম্যান শোটা হয়ে গেলে গোল্ডেনটা হবে, তারপর হবে। আরে হিরো হিরা লাল দেখিয়ে কত টাকা নিচ্ছ চার্জ দিতে? 100 টাকা করে। হ্যাঁ, চার্জটা ফুরি। রাজু চ্যাম্পিয়ন প্লেস কই রাজু? গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আজকে কলকাতার প্রথম রেজিস্টার্ড শো 2024। এটা হচ্ছে নভেম্বর মাস। আর নর্থ ক্যালকাটা ক্যানেল ক্লাবের শো খুব সুন্দর সেজে উঠেছে মাঠ। এখানে খুব সুন্দর করে কেনেলগুলো দেখো করেছে। কেনেলগুলো পর মানে এত সুন্দর লাগছে, সাদা নীলে খুব সুন্দর করেছে। আর আমি একটুখানি ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছি, এই তোমার কি বলে গ্রাউন্ডটা দেখানোর চেষ্টা করছি। 3টে রিং, 3টে গ্রাউন্ড, এইটা একটা আর পাশে আরেকটা আছে। আগে গুছিয়ে নিই, চেঙ্গিস কায়দা চলে এসছে, মোটামুটি সবাই চলে এসছে। আগে গুছিয়ে নিয়ে তারপর পুরোটা দেখাচ্ছি। তার কারণ হচ্ছে সবাইকে বসাতে হবে, সবাইকে একসঙ্গে করতে হবে। গুছিয়ে নিয়ে সবাইকে দেখাচ্ছি। গুড মর্নিং। এখানে টিঙ্কুদাও চলে এসছে। টিঙ্কুদা বলো কি খবর? কৃষ্ণনগর থেকে টিঙ্কুদা চলে এসছে। খুব ভালো হয়। হ্যাঁ, দেখি। বাহ, থ্যাংক ইউ। আজকে ব্লগটা দিয়েছি কিন্তু দেখো, আজকের ব্লগটা দিয়ে দিয়েছি শোয়ের। বাবু গুড মর্নিং। দাদা, গুড মর্নিং। কি বলবো, মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। পুরো আকাশে দেখো মেঘ, আর পুষ্পবৃষ্টি মনে হচ্ছে এটা। তবে বৃষ্টিটা কিন্তু বেশ ভালো পড়ছে, মানে ভিজে যাওয়ার মতো। তো সেই কারণে আমি প্রোটেকশনটা লাগিয়ে রেখেছি মাথায়। তার কারণ জ্বর 1.5 সপ্তাহ ধরে ছিল, এখনো ঠান্ডা লেগে রয়েছে। তো প্রোটেকশন অলওয়েজ নিডেড। তো সেই কারণে আমি মাথায় টুপি লাগিয়ে রেখেছি। আর ভালো জোরে বৃষ্টি এসছে, মানে শো একটু বাদই স্টার্ট হয়ে যাবে। এখন জাস্ট এখানে ফ্ল্যাগ মানে উত্তোলন হলো। আর এখানে এখন জ্বালানো হবে হচ্ছে ফানুস, বেশ বড় সড়ো ফানুস। এই যে এখানে জ্বালানো হবে এখন ফানুসটা জ্বালানো হবে, তারপর শোটা স্টার্ট হবে। এই এখানে আগুনটা খাওয়ানো হচ্ছে, দেখো এই যে আমাদের ফানুস, ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর এখানে দেখাই, এখানে এই যে সরকার জেঠুর ছবি এখানে লাগানো। যাক, শো মোটামুটি ভালোভাবেই আরম্ভ হচ্ছে। বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, সব লোকজন চলে এসছে এবং আমাদেরও পুরো প্রস্তুতি কমপ্লিট। আর এখন ফানুসটা জ্বালানো হচ্ছে। এই ফানুসটা দেখাই তোমাদের, দেখো ভালো লাগবে ফানুসটা। এই হচ্ছে ফানুস। এখানে তিনজন জাজ চলে এসছে অলরেডি। হ্যাঁ, সামনে থেকে না, লোগোটা দেখো, এখানে নর্থ ক্যালকাটার লোগো, দাদা আছে, ইয়ে আছে, সবাই আছে, খুব সুন্দর। এই জাস্ট ছাড়া হচ্ছে। এইবার ফানুসটা উঠছে, দেখো, বাহ, ওয়ান্ডারফুল, খুব সুন্দর। নর্থ ক্যালকাটা ক্যানেল ক্লাবের ফানুস উড়ে গেল, ওখানে হাততালি দিচ্ছে। এবার শো স্টার্ট হয়ে যাবে। তো চলো, আমি আর কথা বললাম না, কারণ একটু রেডি করতে হবে। এখন রেডি করে তারপরে নামতে হবে। জানি না কোন গ্রুপ কোথায় আছে। Exhibitors of Beagle. কি হয়? ওরকমই ওটাই বরঞ্চ বড় বুদ্ধিমানের। না ওটাই বরঞ্চ। কে জিতবে? হ্যাঁ, তারপরে তেলটাও তো যাবে। হ্যাঁ, ঠিক আছে। এটাই তো চোখ, এক্সপিরিয়েন্সের কথা বল। যা না ওটাই চেঞ্জ হবে।
হয়ে গেল এইটুকুনি কি? তো চলো ক্লাস শেষ। যাক, এখানে স্পার্ক নামলো। স্পার্ক কিন্তু আজকে ক্লাসে সেকেন্ড হয়েছে। আমি প্রাইসটা দেখাই, যে স্পার্ক, আর এখানে মালাই রেডি হচ্ছে। এটা হচ্ছে স্পার্কের প্রাইস, ক্লাস সেকেন্ড। কাকিমা কিছু পেয়েছে, আপনার চিন্তা নেই, আরও পাবো। আর এখানে গ্রুমিং চলছে, ময়নাকে এখানে গ্রুমিং করছে হচ্ছে মালাইকে। পরপর আছে হ্যাপি, আছে হ্যাপি চ্যাম্পিয়ন ক্লাস। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে, তার কারণ হচ্ছে আজকে পরপর সমস্ত ক্লাসগুলো আছে। এরপর পাপি ফিমেল আছে, পাপি ফিমেল হয়ে গেলে তারপর বিগেল আছে চ্যাম্পিয়ন ক্লাস, ড্যাকসুন্ড আছে গ্রুপ 4-এ। তারপরে আমাদের এখানে চেঙ্গিজ কাইজারও চলে এসছে। এখানে চেঙ্গিজ রাকেশ নিয়ে বসে আছে। তারপরে এখানে কাইজার, আর এখানে প্রসেনজিৎ। রিংয়ের সামনে এসে দাঁড়ালাম। এখানে চলছে এখন বিগেল। বিগেল মনে হচ্ছে এটা ওপেন ডগ, দেখাই একটু ক্লোজ করে। বিগেল ওপেন ডগ, আর জয়দীপদার ডগ আছে প্রীতমের হাতে। প্রীতম পেছন দিকে আছে, ওই যে পেছন দিকে প্রীতম। আর এখানে গোল্ডেন ডগ এখনও চলছে। আমার তো গোল্ডেন পাপি বিচ আছে, আর ওদিকে রিংটাতে চলছে হচ্ছে ডোবারম্যান। তো যাই হোক, এখানে ডগটা হয়ে যাক, তারপর আমি বিচটাকে একদম রেডি করে নিয়ে আসবো। সিসির যখন ফাইট হবে তখন আমি পাপি বিচ নিয়ে চলে আসবো এখানে। যাক, বিকেল এখানে ভালোই শো হচ্ছে, ভেরি গুড। 53 লাস্ট এন্ড ফাইনাল কল এটা ফর হচ্ছে ইউ। জয়দীপদার ডগ প্রীতমের হাতে। এই যে খুব সুন্দর ফিনিশ করেছে, খুব সুন্দর। কটা ডগ আছে দেখি, 1 2 3 4 5টা ডগ। দারুণ ফিনিশ করেছে প্রীতম, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। যাক, প্রীতমকে ডেকেছে সেকেন্ডে, দেখা যাক কি হয়। যাক, ফাইনাল টার্ন, গোল্ডেন রিট্রিভার আনবিটেন দেখা যাক ক্লাসে। ডগ প্রীতম এক্সিবিট গ্যাপ নাম্বার নিয়ে চালা। 236 240 241 and 247 please keep your exhibits ready in waiting ring number 2. প্রীতমকে সেকেন্ড করে দিল, ঠিক আছে। বিকেল চলছে, এখানে নেমে চলছে 50K। আর 50K হাতে আমি দূর থেকে দেখাচ্ছি। 50K হাতে রয়েছে বিকেল বিচ। আদর করো, আদর করো, একটু প্রবলেম করছে। দেখা যাক কেমন সময়। বিকেলটা আপাতত স্থগিত আছে, স্থগিত আছে। আপনি কিন্তু স্ক্যানটা এসে করে জাজেরাও যাচ্ছেন না, এখন তোমার ওয়েট করছে, কারণ এখানে ডোরম্যান শো হচ্ছে। ক্যান্সেল হয়ে যাবে। এই যে ডোরম্যান শোটা হয়ে গেলে গোল্ডেনটা হবে, তারপর হবে। প্রত্যেক কটাই দারুণ ডোরম্যান, প্রত্যেক কটাই, ইচ অ্যান্ড এভরি। এখানে দেখো ডোরম্যান, एक से बढ़कर एक सब डॉग इनटू फार्स्ट আর সেকেন্ড। যাক, শো তো চলছে অনেকক্ষণই, শো ভালোই হচ্ছে, ঠিকঠাক। ক্লাসে ফার্স্ট সেকেন্ড, এখনো সিসি তো আসেনি। এখন এখানে চেঙ্গিজ আমার হাতে, আর এখানে কাইজার, আর এখানে কাইজারের মেয়েও এসছে। এখানে ছিল কাইজারের মেয়েটা, কাইজারের মেয়েটাকে এখন দেখতে পাচ্ছি না। কাইজারের মেয়েও এখানে এসছে এখন। তো চলো, আমি রিংয়ে নামবো আর একটু বাদি চেঙ্গিজকে নিয়ে। ওখানে চলছে এখন ফ্রেঞ্চ ম্যাস্টিফ, সেটা একটু দেখাই। দাঁড়া চেঙ্গিজ, দাঁড়া, ফোন পড়ে যাবে, দাঁড়া। এখানে চলছে এখন ফ্রেঞ্চ ম্যাস্টিফ। এই যে গুড্ডু নেমেছে ফ্রেঞ্চ ম্যাস্টিফ নিয়ে ভেতরে। গুড্ডুকে মনে হয় সিসি দিয়েছে সম্ভবত, যা মনে হচ্ছে। দাঁত দেখতে ইচ্ছে না, দাঁতের জন্য সিবি দেখেছি অনারকে। এক্সিবিট নাম্বার 301 সিসি পাইনি এখন। কাইজারের মেয়ে এখন নামলো, এই যে মাইনার পাপি বিচ। আমাদের কাইজারের মেয়ে, চেঙ্গিজের নাতনি। এই যে খুব সুন্দর ফিমেল, খুব সুন্দর, খুব সুন্দর ফিমেল। এখানে গ্রুপ 2 জাজিং চলছে, আমি দেখানোর চেষ্টা করছি যতটা দেখাতে পারবো, দেখি। গ্রুপ 2 জাজিং চলছে এখানে। स्मार्ट बॉय उमर का छाप आ गया, देखिए।
डोरमैन मजा लग रहा है एकदम 100% काकू का रॉटवेलर कभी नहीं बोले अरे हीरो हीरा लाल देखिए इनको ये गेट इन टोटल कर दिया ना सत्यनाथ डोरमैन ग्रुप बॉक्सर सेकंड বছর সেকেন্ড আর থার্ড হচ্ছে রডুলে থার্ড রড এখানে যথারীতি চলছে বিকেল আর বিকেলে তো আমার আছে চ্যাম্পিয়ন ক্লাস হ্যাপি দেখা যাক কি হয় বিকেলের ধুমমাসের বাচ্চা কি ক্লাসের জাজিং চলছে জাস্ট এই যে চলছে ক্লাসের জাজিং ফোর ডগ আমার নয় দাদা পাপি জাজিং চলছে ভেরি গুড যাক ঠিক আছে নো প্রবলেম যাক চালাতে বলেছে ফার্স্টে সুজয় তারপরে এই যে প্রীতম সিসি হয়ে গেছে এবার রিজার্ভ সিসি শো তো চলবেই এখানে 50K নাক টানছে এই যে আর 50K লুকটা দিয়েছে দেখো শুধু মানে একদম জানদার লোক কি শানদার পছন্দ হ্যাঁ তো যাই হোক এখন লাঞ্চ ব্রেক চলছে লাঞ্চ ব্রেকের সময় এখানে 50K আবার হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কি খিদে পাচ্ছে মনে হচ্ছে নাকি পা ব্যথা করছে আমার তো পা ব্যথাও করছে পা ব্যথার মধ্যেই এটা ওদিকে এদিকে ডগস 99 এসছে এদিকে আমাদের একটা ক্যামেরা নেবো আমার ক্যামেরার খুব শখ এখানে এত সুন্দর লাগছে খুব সুন্দর যাই হোক আমরা লাঞ্চ ব্রেকটা নিই মানে লাঞ্চ করবো এখন কী লাঞ্চ করবো জানি না যাই হোক একটা লাঞ্চ করব লাঞ্চ করে তারপর আবার নেমে পড়বো বিকেল তো হতে হতে লাঞ্চ ব্রেক দিয়েছে চ্যাম্পিয়ন ক্লাসে নামবো জানি না কী হবে যাওয়ার হয় কী হয় চ্যাম্পিয়ন ক্লাসে আর ল্যাব চান্স আছে অবশেষে আমরা আসলাম হচ্ছে এটা হচ্ছে বাগিচা স্টল এই যে বাগিচা ক্যাটারিং সার্ভিস চলে এসছে বাগিচা ক্যাটারিং সার্ভিস আর এখানে খাওয়া দাওয়ার পর্ব জোর কদমে চলছে আমরা লাঞ্চ ব্রেক ছেড়ে দিচ্ছি তার কারণ হচ্ছে হালকা বিরিয়ানি এই যে 50K খাচ্ছে এখানে হালকা বিরিয়ানি এরপর শো আরম্ভ হয়ে যাবে কখন বোঝা খুব মুশকিল লাঞ্চ আমরা সেরে নিলাম এই আসলাম সমকের কাছে সমক তো এখানে আবার চার্জে বসিয়ে দিয়েছে কত টাকা নিচ্ছ চার্জ দিতে 100 টাকা করে হ্যাঁ চার্জটা ফুরিয়ে গেলে অবশ্যই চার্জ দেবো তো যাক এখানে সবাই চার্জ দিচ্ছে আমরা বিনা চার্জে আছি তার কারণ হচ্ছে বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে মানে ওপর থেকেও কিছুক্ষণ বাদে হয়তো জল পড়বে একটু জুম করে দেখাই দেখো এই যে অঝোরে বৃষ্টি হচ্ছে অঝোরে এর মধ্যে শো কি করে হবে ঠিক জানি না কি মনে হচ্ছে হবে কি বৃষ্টি হ্যাঁ শো তো হবেই বৃষ্টির মধ্যেই শো হবে আমরা তাতেই শো করব বাড়িতে গিয়ে দেখো ব্যাপারটা হচ্ছে যে বাড়িতে গিয়ে যদিও শুয়ে পড়বো সেটা আলাদা ব্যাপার কালকে আবার আছে তো ওই শো অবস্থাতেই আসবো চলো আমি এখান থেকে বেরোনো আমি তো ছাতা নিয়ে বেরালাম শো আপাতত বন্ধ তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখানে মোটামুটি সব ক্যানেলে লোকজন ঢুকে গেছে আমি ছাতা নিয়ে যতটা দেখাতে পারি দেখাচ্ছি দেখো মাঠে কোনো লোক নেই 80% বৃষ্টি দেখাচ্ছিল তো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বাড়ছে রিং মোটামুটি পুরো ভিজে গেছে যতটা দেখাতে পারছি দেখাচ্ছি তার কারণ হচ্ছে শো আপাতত বন্ধ আছে কারণ এত বৃষ্টির মধ্যে তো শো হওয়া সম্ভব না এবার মেন যে ব্যাপারটা সেটা বলি আমি মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই বৃষ্টির মধ্যে শুধু আমরাই তো ভিজবো না কুকুরগুলো ভিজে যাবে এবার কুকুরগুলো যদি ভিজে যায় ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে দাদা কি আপনার কি মনে হচ্ছে মানে শোটা কি হবে আশা করা যাচ্ছে শো হবে যাই হোক এখানে সবাই মোটামুটি গ্যারেজ হয়ে গেছে গ্যারেজ বলতে আর কি সবার ক্যানেলে সবাই ঢুকে গেছে আর এখানে পঙ্কু বড় ঢুকে গেছে ক্যানেলে বসে বসে ভিজছিস কেন আরে ওই বইটা নিচে রাখ ব্যাগের শিগগিরি না ব্যাগের হয়তো নর্মাল এক্সিবিট নাম্বার আছে যাই হোক এখানকার অবস্থা তো এরকম আমি দেখালাম আমি বুঝতে পারছি না যে শোটা কিভাবে হবে আমার ঠিক বোঝার আয়ত্তের বাইরে ব্যাপারটা তবে যাই হোক যেহেতু কেসিআই রেজিস্টার্ড শো আমার মনে হয় শোটা চলবেই বৃষ্টিতে ভিজেই সবাই শো করবে এই যে ছাতাটা এটা দিয়েছে সৌম্যর কাছ থেকে ছাতাটা আমি ধার করে নিয়ে এসেছি তোমাদের দেখাবো বলে যে ডগ শো করতে আসলে কিন্তু অনেক কিছু হতে পারে মানে
বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে, অনেক কিছু হতে পারে, তার মধ্যে কিন্তু শো কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে, বাট শো কিন্তু চলবেই। এখানে রিংয়ের মধ্যে ছাতা ধরে আমি ঘুরছি, ঘাস মোটামুটি ভিজে গেছে, তবে ওয়েদার কিন্তু খুব ভালো হয়ে গেছে। যদি বৃষ্টিটা না হয় তাহলে কিন্তু শো আমরা খুব ভালো মতো করতে পারবো। কি আর বলবো, বৃষ্টি এখনো থামেনি, অন্ধকার হয়ে গেল, প্রায় 6টা বাজে না, 5:40 বেজে গেল, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো মাথা ভিজে কি হয়েছে, পুরো আমার এই যে ইয়েটা স্যুটটা বানিয়েছি, স্যুট পুরো চুপচুপে বেরিয়ে, এখানে যা ছিল সব ভিজে গেছে, প্রত্যেকটা ক্যানেলে জল পড়ছে, কিছু করার নেই। মানে এরকমভাবে বৃষ্টি হবে ভাবতে পারিনি আমরা। এখানে বসে আছি, আর আজকে রেজাল্ট খুব আশাজনক নয়। ক্লাসে শুধু ফার্স্ট সেকেন্ড, এই ফার্স্ট আর সেকেন্ড, আর এই চলছে। এখন আবার গ্রেড 10 নিয়ে নামবো। চলো আগে গ্রেড 10 ডেকেছে, গ্রেড 10 এখনো ভেতরে ঢোকেনি, গ্রেড 10 ভেতরে ঢুকলে আবার তারপরে দেখাচ্ছে। আজকের দিনটা খুব একটা ভালো না, দেখি কালকের দিনটা কেমন যায়। লেটস সি, লেটস হোপ। All BOP and RBOP winners बहुत छोटा BOP and RBOP winners of Group A. Exhibitors of Doberman, please keep your exhibit ready in waiting ring number 2. Exhibitors of Doberman. All BOP and RBOP winners of Group A. 272, 2656 golden. শো তো এখনো শেষ হয়নি, ভিজে স্নান করে গেছি, বৃষ্টি বন্ধ হয়ে গেছে যদিও। আর এখানে চেঙ্গিস আজকে রিজার্ভ বেস্ট অফ ব্রিড, কাইজার কিছু হয়নি, ক্লাসে সেকেন্ড হয়েছে। আর চেঙ্গিস এখানে আজ রিজার্ভ বেস্ট অফ ব্রিড, আর ওখানে চলছে এখনো শো। এখানে হ্যাপি আছে, হ্যাপি রিং বাকি আছে। আজকে রেজাল্ট আশাজনক নয়, তার কারণ হচ্ছে অনেক করা হলো, কিন্তু আশাজনক আজকে রেজাল্ট হলো না। যাই হোক, শো তো চলছেই। এখানে এখনো বিগেল চলছে, ইন্টারমিডিয়েট ডগ চলছে। আর এই জয় কি হলো? Rottweiler, intermediate dog, exhibit number 130 and 140. ডগ চলছে তো, Please keep your exhibit. এখন এখানে ডগ চলছে। আর ওই যে প্রীতমের হাতে দাদার ডগ, দেখা যাক। রিজার্ভ সিসি উইন হয়েছে একটা, দেখা যাক কি হয়। যাক, এখানে দাদা বসে আছে, দাদা খুব চিন্তিত। একটা রিজার্ভ সিসি হয়েছে, আর একটা সিসি হলে তো চ্যাম্পিয়ন নাকি দাদা? অবশ্যই আরেকটা সিসি বাকি। আজকের মতো শো শেষ, তো এখন আমরা বাড়ি ফিরছি। 8:30 মোটামুটি বাজে। এখানে নর্থ ক্যালকাটার লোগো লাগানো আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে স্বপনদা চলে এসছে, এখানে চেঙ্গিস, এখানে কাইজার। আমি এখন দাঁড় করাবো, আর এখন রাকেশ ছবি তুলে দেবে। রাকেশ, চেঙ্গিস ভালো পারফর্ম করেছে, এটাই আমার কাছে অনেক। ঠিক আছে, মুখটা এদিকে তাকাও। ভেরি গুড, হয়ে গেছে বন্ধু, ঠিক আছে। রেডি রেডি, ব্যাকে যাও, ব্যাকে যাও। সামনে কোথায় আছে লোকেশনটা বলে দাও। চলে এসো। হ্যাঁ সবাই চলে এসছে। হ্যাঁ 1 মিনিট, সবাই চলে এসছে। আরে ভিডিও করেছি, ছবিও তোলো।